হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। প্রথমেই জানাই সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা বার্তা। আর যাদের এই অনুষ্ঠানটা আছে তারা অবশ্যই অনেক আনন্দ করো। আর আমি আমার ব্লগটা বিকেল 5টা থেকে স্টার্ট করেছি। আর এখানেই দেখতে পাচ্ছ একটা তরমুজ কাটা হয়েছে, যেটা আমার বর কেটে দিয়েছে, অনেকটা বড় তরমুজ। আর তরমুজটা না খুব মিষ্টি ছিল, মানে এতটাই মিষ্টি, খেতে এত ভালো লাগছিল, খুব সুন্দর ছিল। এত বড় তরমুজ কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো তরমুজ খাওয়ার পরে আমি সব আনাজ নিয়ে কাজে লেগে পড়েছি সন্ধ্যেবেলার রান্না করার জন্য। আসলে আমাদের এখানে হরিনাম ছিল, হরিনামকে কিন্তু অনেক জায়গায় মহোৎসবও বলে। তো সেই মহোৎসবের জন্য সেকেন্ড দিন ছিল। সেকেন্ড দিনে কিন্তু আমাদের এখানে মানে তার পরের দিন পান্তা ভাত খেতে হয়। সেকেন্ড দিন রান্না করে রেখে দিতে হয়, রাত্রিবেলা সেই ভাত পরের দিন খেতে হয়, কারণ পরের দিন কোনো গরম খাবার খাওয়া যায় না। তো সেই জন্য আমি রান্না স্টার্ট করে দিয়েছি। সমস্ত রান্নাটাই কিন্তু নিরামিষ ছিল। তো এখানে পটল, আলু, কুমড়ো এগুলো সবই পরপর কেটে নিচ্ছিলাম। পটল ভাজবো, আলু ভাজবো, কুমড়োর একটা তরকারি করব, প্লাস একটা ডাল চচ্চড়ি করব। তো সেই জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর সবজিগুলো একটু তাড়াতাড়ি কেটে রাখছিলাম, যাতে রাত্রিবেলা আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে একটু ওই যেখানে মহোৎসব হচ্ছে সেখানটায় যেতে পারি। কারণ ওখানে কীর্তন হবে, বিভিন্ন দল আসে, গান করে। তো সেই জন্য আর রাত্রিবেলা কিন্তু অনেকগুলোই রান্না, প্লাস আমার ছেলের জন্য, ওকেও হচ্ছে সন্ধ্যেবেলা খাওয়াতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি সব রকম সবজিগুলো কেটে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছ আলুও কাটা হয়ে গেছে, এই আলুগুলো ভাজবো। পান্তা ভাতের সঙ্গেই আলু ভাজা, শুকনো তরকারি খেতেই ভালো লাগে, সবই শুকনোই করবো। এই ডাল দিয়েই হচ্ছে ডাল চচ্চড়ি করবো, একদম শুকনো ডাল, তোমরা দেখতেই পাবে। আর এখানে আমার সব রকম সবজি কাটাও হয়ে গেছে, প্লাস চপিং বোর্ডও আমি ধুয়ে নিয়েছি। আর যত আনাজের খোসা ছিল সেগুলো এবার ডাস্টবিনে রেখে দেবো, পরের দিন ঠাম্মা এসে নিয়ে যাবে গরু খাওয়ার জন্য। সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। তো সেই জন্য এরপরে রান্নাটা বসিয়ে দেবো খানিকক্ষণ পরে। তবে এগুলো কাটার পরে অন্যান্য কিছু কাজ ছিল, সেগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। করার পরে তারপর রাত 7:30টার পরে রান্না বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। তো ভাতটা ফার্স্ট বসিয়ে দিয়ে অন্যান্য তরকারিগুলো শুরু করব। ভাতটা বসানোর পরে ডাল চচ্চড়ির জন্য ডালটা প্রেসার কুকারে দিয়ে দেব। আর এই ডালটায় কিন্তু একদম অল্প সামান্য, এটা হচ্ছে মটর ডাল, এটা দিয়ে ডাল চচ্চড়ি করেছিলাম। আর একদম অল্প সামান্য জল দিয়েছিলাম, এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ যেহেতু ডালটা আমি শুকনো করব। তো সেই জন্য জল একদমই অল্প দিয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করব। আর সিটিও কিন্তু পুরো দেবো না, কারণ এই ডালটা যদি অতিরিক্ত গলে যায় না তাহলে খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। সেই জন্য একটা সিটি হওয়ার খানিকক্ষণ আগেই আমি বন্ধ করে দেবো। আর ওই প্রেসারের মধ্যেই রেখে দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর কাকিমা অনেকগুলো বাসন মেজে রেখে দিয়ে গেছিলো, সেই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর দুটো কড়াই যেহেতু লাগবে রান্নার জন্য, সেই কড়াইগুলো আলাদা জায়গায় রেখে বাকি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই সিঙ্কের নিচেই আমি আমার এই বাসন মাজার গামলাটা রেখে দিই। তো যেহেতু আমার বাসনগুলো নামিয়ে নিয়েছি বা গামলাটা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য গামলাটার মধ্যে ঢুকিয়ে দিলাম আর বাসনগুলো এর মধ্যে গুছিয়ে রাখছি। আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম। এই কাজগুলো করতে করতে আমার জলও গরম হয়ে গেছে, তাই চালগুলো দিয়ে দিলাম। আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছিলো। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো, চা তো খেতেই হবে, সেই জন্য চাও বসিয়ে নিয়েছি। চা আর বিস্কুট, এটাই কিন্তু হচ্ছে সন্ধেবেলার টিফিন ছিল আমাদের। যেহেতু রাত্রিবেলায় ভাত প্লাস অনেক রকম ভাজাভুজি তরকারির ব্যাপার ছিল, সেই জন্য আর কিছু টিফিন করিনি। তো এটা করে নিয়ে একেবারে রাত্রিবেলা ভাত খেয়েছিলাম। তো এখানে আমার ডাল চচ্চড়ির ডালও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ছোটো কড়াইটা বসিয়ে দেবো, এটাতেই হচ্ছে ডাল চচ্চড়িটা করব। আর ওদিকের বড় কড়াইটা দেখতে পাচ্ছ, ওই কড়াইটাতে কিন্তু আলু ভাজবো। দেখতে পাচ্ছ অনেকটাই আলু ভাজা আছে। তো ওখানটায় ওই কড়াইটার মধ্যে আলু ভেজে নেবো। আর মিডিলে যেটা দেখতে পাচ্ছ সসপ্যান বসিয়েছি, ওটার মধ্যে আমার ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি। সন্ধেবেলা যেহেতু সুজি করার এখন টাইম নেই, তো ওই জন্য ওকে একটু ম্যাগি করে দিচ্ছি। ম্যাগিটা তাড়াতাড়ি হয়েও যাবে, অল্প একটু মশলা দিয়ে ওকে আজকে ম্যাগিটা খাইয়ে দেবো সন্ধেবেলা। আর এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর
তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর এই ডালটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এর ভেতরে যে ময়েশ্চারটা আছে, যে ভিজে ভাবটা আছে, এটাকে কিন্তু নেড়ে নেড়েই শুকনো করে একেবারে একদম শুকনো করে নিতে হবে। তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই মশলা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দেবো না এর মধ্যে। আদা বাটাও দেওয়া যায়, দিলে খেতে খুব ভালো হয়। তো আমি আর আদা বাটাটা দিইনি, জাস্ট গুঁড়ো মশলাগুলো দিয়ে ডালটা করে নিচ্ছি। আর খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, একদম শুকনো ঝরঝরে হয়েছিল আর ভাতের সঙ্গে ভালোই লাগছিল। এখানে ছেলের ম্যাগিও হয়ে গেছিলো, ওকে খাইয়ে দিলাম টিফিনটা। আর ম্যাগি যেহেতু, ও কিন্তু তাড়াতাড়ি খেয়েও নিয়েছে। আর এর মধ্যে আমার ডাল চচ্চড়িও হয়ে গেছে, প্লাস আলু ভাজাও হয়ে গেছে। তো কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে, ভাতটা উপর করে দিলাম। আর কুমড়োর চচ্চড়িও বসিয়ে দিয়েছি একদিকে। আর এখানে কিছু ছোটোখাটো বাসন পড়েছিল, এগুলো আমি মেজে রাখছি, কারণ প্রচুর না হলে প্রচুর বাসন জমে যাবে। তো সেই জন্য কিছু বাসন মেজে রেখে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ তরকারি, প্রত্যেকটা তরকারি নিরামিষ, তাই আমি একটু ভাজাভুজি, আমি শুধু না, এখানে প্রত্যেকেই কিন্তু পান্তা ভাতের সঙ্গে ভাজাভুজি প্লাস শুকনো তরকারিই করে। তো আমিও সেই জন্য ডাল চচ্চড়ি আর কুমড়োর একটা শুকনো তরকারি, কুমড়োতে কিন্তু একদমই আলু দিইনি, দেখতেই পাবে তোমরা, একদম শুকনো একটা তরকারি করেছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আলু ভাজা, পটল ভাজা আর অল্প একটুখানি ঢেঁড়স ভেজেছিলাম। এই হচ্ছে আমাদের রাত্রেবেলা খাবার। আর এখানে ছেলের জন্য রুটি করে নিচ্ছি, ওকে হচ্ছে ভাত দেবো না, রাত্রে রুটি করব ওর জন্য। আর ও দুধ রুটি খেয়ে নেবে, ওকে রুটিটা ভিজিয়ে দেবো। আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, আমার বান্ধবী এসছে, ওর বোন এসছে, তো ওদেরই দিয়েছি। আর এই অনুষ্ঠানে না প্রত্যেকের বাড়িতে মেয়েরা আসে, প্লাস অনেক রিলেটিভরাও আসে, এখানে সব্বার বাড়িতে আসে এই টাইম, মানে যখন ওই মহোৎসব হয়। তো রুটিটা ভেজানোর পরে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এই একটা কুর্তি পরে নিয়েছি, আমার যাই একটু গিয়ে ঘুরে আসি, যদিও যেতে ইচ্ছা করছে না, তবুও যাই একটু ঘুরে আসি। রান্না বান্না করে রাত 12:30টার পরে এসছিলাম, দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে। কীর্তন এই পালাটা শেষ হলে এরপরে আবার আর একজন গান করতে উঠবেন, তিনি 3টে 3:30 পর্যন্ত গান করবে। আর আমি আমার বান্ধবীর সঙ্গে এসেছিলাম, আমার বর ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, তো ওর কাছেই ছিল, ও আর আসেনি। আমি আর আমার বান্ধবী এসেছিলাম, আর এসে একটু মামা শ্বশুরের বাড়িতে বসেছিলাম। মামা শ্বশুরের বাড়ি একদম মানে পাশেই এই অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো এখন সবাই নাচছে। তো চলো আজকের মতো হচ্ছে টাটা, বাই, আবার নেক্সট